आज क्या पता बोलो ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি আসলে আমাদের এই স্কুলের প্রান্তিক শিক্ষক, দীর্ঘদিন ধরে আমি যাকে চিনি, উনি আমার এত একান্ত ছিলেন। আমার ছেলে বর্তমান যিনি ইসলামিক চাকরি করতেছে, যেটা LLM পাস করছে, তারা দুইজনেরও সেই বিকশিত ছিলেন। তাদেরকে টিচার হিসেবে ইংরেজি লেখাপড়া পেয়েছেন। এই দুর্নল সামনের কি অবদান এই বিদ্যালয়ে, এটা বলা শেষ করা যাবে। একটি আকাশ সৌন্দর্য দিতে হয় তারা গল্প বলে আমাদের বিদ্যালয়টি সুন্দর বিদ্যালয় দুর্নল সামনে মধ্যে কয়েকজন শিক্ষকের জন্ম হয়েছে। ওদের গুণাবলীতে আমাদের স্কুল একটি এমন এক জায়গায় ছিল যেখানে সরেবেলাতে স্কুল বলতে মানুষের শৃঙ্খলা বিভিন্ন শিক্ষক থেকে হাতে করা কয়েকটি পরিবারের ছেলে মেয়ে লেখাপড়া করত। সরেবেলা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই দুর্নল ছাত্রদেরকে আমরা যখন পেয়েছি, সরকারের একজন প্রধান শিক্ষক সারের নেতৃত্বে আমাদের স্কুল প্রতিষ্ঠানটি সেই জায়গা থেকে পূর্বে সেই জায়গাতেও গুরুত্ব হয়ে বড় 3 বছর 100% ফলাফল এবং ভালো ফলাফলের মাধ্যমে আমরা মাননীয় পর্যায়ের মেয়র মেয়র মহোদয় থেকে মসজিদগুলি বদান্যতায় আমার সরকারা সিরিকাসন উচ্চ বিদ্যালয়কে আপগ্রেড করে ইন্টারমিডিয়েট বিদ্যালয় চালু করছে। ইন্টারমিডিয়েট চালু করার পর যখন চিকিৎসাকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়ে গেলে LLM লাগবে, MA লাগবে, তখন তিনি মাস্টার ছিলেন না, বিএ ছিলেন দিলে ওনাকে একটা সম্মানজনক প্রতিষ্ঠানে দিয়ে এখানে আমাদের একটা মহিলা টিচার প্রিন্সিপাল বানিয়ে কয়েকজন 8জন শিক্ষককে দেওয়া হয়েছিল। একজন ওরা ডেলি মাত্র 1000 টাকা দিয়ে পেতেন, শুধু সামান্য আসা যাওয়ার গাড়িবার। তো আজকে দুর্নল ছাত্রদের পদায়নতা ওই কয়েকজন শিক্ষকের পদায়নতায় আজকে আমাদের সরকার স্কুল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কয়েকটি প্রতিষ্ঠান আছে, এই কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত আমার মধ্যে 10-20 কাজ করে দিতে ভালো লাগছে। এখানে প্রতি বছর শেষ হলে বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটা মহাযুদ্ধ হয়। একটি শ্রেণীকে আমরা 7 করতে পারবো, একটি ক্লাসের সর্বোচ্চ 60 আমাদের এখানে অনেক সময় বাধ্য হয়ে 100 করে কাছাকাছি ছাত্রছাত্রী নিয়ে দিতে হয়। ক্লাসে বসতে না পারলেও এলাকার মানুষের তদবিরের কারণে, এলাকার মানুষের আলোচনার কারণে আমরা অনেক সময় বাধ্য হয়ে করতে পারিনি। আমি নিজেও দেখেছি যে ক্লাসে উপস্থিতি ছাত্ররা হার বেরিয়ে বাড়ানো যায় পেছনে। এইগুলো অবদান হচ্ছে আমাদের কয়েকজনের তারা কাগজিত বিদ্যালয়ের শিক্ষকদের অবদান। তো দুর্নল স্যার যে কথাটা আমাদের সারা বলছে, এটা মিথ্যে কিছু নাই। দুর্নল স্যার আমি দেখেছি সবসময় সারা একটা মানুষ যা পেয়েছে তার পারিবারিক খরচ করতে কিছু লোক ব্যবসা ছিল না। মাঝে মাঝে আমাদের মাস্টারি স্পোর্টস হলে আমি রোড করে আমি মাঝে মাঝে স্কুল ঢুকলে দেখলাম যে দুর্নল স্যার বাইরে খেলার মাঠে ছেলেদেরকে বিভিন্ন পিটি করাচ্ছে, বিভিন্ন স্পোর্টসের প্রশিক্ষণ দিচ্ছে। যথাসময় যখন ফাইনাল দেখলাম দুর্নল সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর একটা স্পোর্টস ভাগ পেয়েছি। আজকে দুর্নল সাহেব শারীরিক অবস্থার কারণে আমাদের থেকে বিদায়ের সময় না হওয়ার আগে বিদায় নিতে চাই, এটা অত্যন্ত দুঃখ প্রাক্রান্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করব দুর্নল সাহেবকে আল্লাহ যেন আবারও সুস্থ করে দেন, ভালো রাখে। ওনার স্কুল বই এখনো শিক্ষার্থী যাদের যে ছেলেগুলো আছে ওনারা যেন মানুষ হওয়ার পর্যন্ত দুর্নল সাহেব যেন জীবিত রাখেন, ভালো থাকেন। দুর্নল সাহেবের দীর্ঘায়ু কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছেন আমাদের বিদ্যালয়ে সত্য আগত সরকার শিক্ষক এবং সাহেব এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। আমি আমার বড় অফিসের জরুরি কাজ থাকার কারণে আমার কিছু মেহমান আছে, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আল্লাহর দোয়া করবো আমাদের দুর্নল সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার বরকতে ভালো হয়ে সুস্থ হয়ে তার পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে জীবন যাপন করে এবং যতদিন আল্লাহ তাকে ততদিন সুস্থভাবে জীবন প্রার্থনা জানি আমার বক্তব্য হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বাংলা। আমি একটু বিদায় দিচ্ছি।
চেষ্টা ধরে রাখতেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তকমা নিয়ে উনি কি বিদায় নিয়ে যেতে পারতেন, তার মধ্যে ওই ধরনের লোক ছিল না। আর বিভিন্ন ধরনের আর্থিক ক্ষেত্রে দেখেছি একেবারে স্বচ্ছ মানুষ। অর্থাৎ আমাদের স্যার কি মনে করে জানি না, আমরা বিভিন্ন প্রধান শিক্ষক চাকরি করেছি, শুধু জীবিকা পর্যন্ত দুর্ভাগে স্যার আমি বিভিন্ন প্রধান শিক্ষকের সাথে হাত মেলানোর সুযোগ পয়সা বর্ণনা দিচ্ছি না। তার মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে অন্যতম একজন স্বচ্ছ প্রধান শিক্ষক দেখেছি মোহাম্মদ হোসেন স্যার, যিনি এই স্কুলের জন্য নির্বাচিত হয়েছিলেন। ওনার মধ্যে আমি চাকরি করেছি একেবারে স্বচ্ছ। আপনারা যদি ওখানে পার্সোনালি কেউ তথ্য জানতে চান ওনার ব্যাপারে আমি তথ্য দিতে পারি। এই ধরনের ফোর্স মেনের লোক স্যার, ওই ধরনের প্রশ্নের প্রতি ওনার কোনো মনে ছিল না। তো এই সাধারণ মানুষ নির্ধারিত সময়ের আগে যে বিদায় নিতে যাচ্ছেন আসলে একটু খারাপ হবে। একজন মানুষ যখন রিটায়ারমেন্টে যায় বা মারা যায়, আমি তখন জিজ্ঞেস করি ওনার ছেলে মেয়েকে, যদি বলে যে ওনার মেয়ে একটা ছেলে দুটো, মেয়েকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে চাকরি করে, আমার তেমন একটা খারাপ লাগে না। আর মেয়ে বিয়ে দিচ্ছে, ছেলে চাকরি করে, তাদের ফ্যামিলি চলতেছে। আর বেচারা এমন একটা সময় বিদায় নিতে যাচ্ছে যে সময় ওনার দুটো ছেলে স্টুডেন্ট, কোনো ছাত্র শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আবার উনি আমাদের থেকে একটু ভিন্ন ভাবে আমাদের কাউন্সিলর কিভাবে বলা জানি না। আমার মনে হয় এখানে যারা বসে আছেন ডিপিএস এর কোনো লোক বাকি নেই, প্রত্যেকের ডিপিএস আছে, হয় পোস্ট অফিসে হোক, হয় বিমে হোক, যেটাও হোক আছে। ইনি একমাত্র ব্যক্তি যা কোনো ওই ধরনের কোনো সঞ্চয় এক পর্যায়ে সমস্যা আসার পরে 1 বছর আপনি তো দুলাভ পাবে এবং কেন আপনি রিটার্ন করলে কিভাবে সরকার যত সময় পাওয়া যায় না। উনি প্রিমিয়ার ব্যাংকের একজন লোক থেকে এনে একটা পরে দুটো একটা 10,000 টাকা ডিফেন্স করতে ওখানে পরে একবার 20-30,000 টাকা হয়েছে, শেষ করে ওইটা চলে দেবেন, ওইটা ব্যাংকে ওর ট্রিটমেন্টটা চলেছে। আজকে আমি মনে করি আমি যতটুকু ব্যক্তিগত বাজারে উনি এবং হাত একেবারে খালি। আমি কাউন্সিলর আপনাকে অনুরোধ করবো যে কর্পোরেশন আসলে টাকা পয়সা তাদের নষ্ট হয়। আমাদের দুজন ছাত্র অলরেডি অবসর নিয়ে নিয়েছে, ওনার যাতে আর্থিক ইয়েটা যাতে সহসা পেয়ে যান, মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করেন, পদক্ষেপ নেবেন এবং দুলাল স্যারের শারীরিক উন্নতি কামনা করেন। বাকি সময় যাতে সুন্দরভাবে একটু কাটাতে পারেন এই প্রত্যাশা রেখে, এবং কাউন্সিলর মহোদয়ের যে সহযোগিতা দেখিয়েছেন দুলাল স্যারের বিজয় করতে আন্তরিকতা আপনাদেরকে কৃতজ্ঞতা এবং মোবারক জানিয়ে আমার সহিত উত্তর বিশেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিভাগের সম্মানিত কাউন্সিলর এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং সভাপতিবৃন্দ, আসলে আমরা প্রতিষ্ঠান দিবস সকাল থেকে দেখে এসেছি। আসলে আমাদের শুধু সরকারা শুনলাম পুরো করে একজন শিক্ষককে দেখা হয় খুব ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের টিচার বছরে কর্মজীবনেও কিন্তু ওনার যে সিনসিয়ারিটি সবসময় প্রশাসনকে যেভাবে সহযোগিতা করে আসছেন যে কোনো প্রোগ্রামে, যে কোনো নিত্যদিনও আমি সবসময় দেখেছি। সেগুলো টাইমে উনি আরও 10-20 আধা ঘন্টা আগে উপস্থিত থাকতেন, সমান উপস্থিত ছিল ওনার দেখানো। স্যারকে বিভিন্ন সময় আমরা যখন বাংলার কোনো সমস্যা আমাদের আসলে আমরা কিন্তু বিভিন্ন একটু বিজ্ঞাপন ব্রাহ্মণ ওনার থেকে আমি সহযোগিতা দিলাম। সেটা আসলে পরিষ্কার করা যাবে না, তারপর আজকে বিধাটা একটু কষ্ট লাগতেছে। স্যার যদি স্বাভাবিক অবসরে বিধাটা নেবেন আরও তখন একটু বিধাটা স্বাভাবিক অসুস্থতার কারণে বিধাটা আমাদের সবাই আসলে পাঠাক্রান্ত করেছেন। তারপরও আমার আপনার যতদিন সুস্থ লাভ করেন মুক্তি লাভ কামনা করি এবং ওনার পরিবারেও সদস্যদেরও সুখ শান্তি এবং প্রদান কামনা করি। আমার আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন অত্র 12 ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং আমাদের বিদ্যালয় যে
সম্মানিত সভাপতি এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিদায়টা কি বলবো, বিদায় বলবো তাদের জন্য নাকি সত্যিকালে সব কি বলবো ভাষা পরিষ্কার করে অনেক আমার জন্য অনেক কঠিন। কারণ স্যারকে আমি খুব অল্প সময় জন্য এখানে পেয়েছি, তার সাথে সব থেকে স্যারের যে গুণাবলী সেগুলো অতি অল্পের মধ্যে বলা সম্ভব নয়। আর স্যারের বর্তমান যে অবস্থা, ওনার কিন্তু চাকরি শেষ হয়নি, জীবনের নির্মম পরিহাস অসুস্থতার জন্য ওনাকে অবসরে যেতে হচ্ছে। এটাকে আমি স্বাভাবিক বিদায় ভগবানের কাছে একটা অর্থনৈতিক বিদায়। এরপরও যেহেতু আমাকে কিছু বলতে বলা হয়েছে, স্যারের জন্য স্যারের যে অবসরের মধ্যে আমি এই স্কুলে আসার পর থেকে এই অবসরে আমি স্যার চিনে এসেছি। স্যারের সরলতা, স্যারের বদনতা এবং দয়ালু ধার্মিকতা সবকিছু আমি খুব কাছ থেকে স্যারকে পেয়েছি এবং দেখেছি। স্যার সম্ভবত 1994 সালে ছাত্র কর্পোরেশনে যোগদান করেন। আমি 1997 সালে এসএসসি পাস করি। তাহলে বুঝতে পারছে স্যারের ছাত্র আমার থেকে বয়সে পাবো। এই জন্য আমি সবসময় স্যার আমার সহকর্মী হলেও আমি স্যারকে স্যার বলে রাখতাম। উনি আমাকে সুপারভাইজার মতো সব পরিচালনা করতেন। কারণ আমার চাকরির জীবন শুরু আমার এসএসসি পাস আর 1 বছর পরে। এত দীর্ঘদিনের কর্মময় জীবনে উনি জ্ঞানের আলো দান করে গেছেন, জ্ঞানের আলো চলিয়েছেন অত্র এলাকায়। উনি শুরু থেকে এই স্কুলে শিক্ষাদান করেছেন, এই স্কুলে গড়ে তুলেছেন। এই স্কুলের দীর্ঘদিন কাজ করার পরে যে অনেক ছাত্র ওনার বিভিন্ন জায়গায় সেবা দিয়ে যাচ্ছে। এই সময়ে সময়ে স্যারের আমি মুক্তি কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি, স্যারের মঙ্গল কামনা করি। এগুলো আমার সমস্ত একদম পৃথিবীর সবকিছু শুরু যেখানে শুরু আছে সেখানে শেষ আছে। আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সৃষ্টি হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই চাকরিতে জয়েন করেছি, আমরা সবাই আজ সুরাজবা যাচ্ছেন, কাল আমি যাবো, এভাবে চলে যেতে হবে। তো বিদায়টা আসলে এটাকে কষ্টের বিষয় হিসাবে নেওয়া উচিত না, বিদায় সবাইকে একটু নিতেই হবে অবস্থা থেকে। তো এখন বাস্তবতা নির্মমকে ধরা দিয়েছে এখন সবার কাছে। আমরা জানি এভাবে চলে যাওয়ার আগেই কেউ করবো, আমরা সেটা জানি। চলে যেতে হচ্ছে আমার যেখানে থাকবেন প্রচন্ড মানসিক মনোবল নিয়ে থাকবেন। সুস্থতার জন্য মানসিক মনোবলটা অনেক বেশি দরকার। আপনি যতদিন বেঁচে থাকেন চেষ্টা করবেন আপনার যে জ্ঞান, আপনার যে দক্ষতা, আপনি যা অর্জন করেছেন, যে অভিজ্ঞতা তা নিয়ে গেছে এবং আপনার চারপাশের সবাইকে সুস্থভাবে আছে, আপনার সেই দক্ষতা আছে। আমি আপনাকে দেখছি আপনার মন দয়া এবং কাজ করার যে স্পৃহা, যখন এই প্রতিষ্ঠানটি খুব নাজুক অবস্থা ছিল তখন আপনি এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য যে মনোবল দেখিয়েছেন সেই মনোবল নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন। আপনাকে আমরা সেই অবস্থা দেখতে চাই। আপনার সামনে দিনগুলো আরো সুন্দর হবে। সহকর্মী স্যার মাত্র একদিন অনেক বেশি আছে।
উনি দেওয়ার কথা বলছিল। আর এখন আমাদের সাথে অনেক আমার সাথে মিটিং করছিল, আমরা দিল্লি মাসকালে মানছিলাম। এই যে দেওয়াটা আসলে আমাদের একটু বিপ্লব কারণ এটা আরও দীর্ঘদিন সার্ভিস ছিল। এই সার্ভিসটা প্রত্যেকটাও আমরা সবাই বেশি ছিল ধরুন সেদিন এখন আমরা প্রত্যেকটা দেখতে হচ্ছে। আমি দেখা আমাদের বিশ্বাস আমি কিছু বিব্রত। আমি বলবো আজকে আমাদের প্রধান শিক্ষক মহোদয় যেন ওনার বক্তব্যের সাথে স্বাগত বক্তব্যের সময় উনি যেন প্রধান একটু তুলে ধরে যে আমরা একজন শিক্ষক এভাবে অসুস্থ হয়ে বিদায় নিচ্ছি, ওনার আর্থিক সহায়তা যেন দ্রুত হয়, আমাদের পক্ষ থেকে সহায়তা করার জন্য সবাই ওনাকে নগদে দেওয়ার জন্য অনুরোধ করি। এখন আমাদের বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের দুলাল স্যারকে সুন্দর এবং সুস্থ হওয়ার জন্য আলাদা করে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আলাদা ওনার মনকে আবারও ফুলের মতো সুন্দর করেছে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে ওনাদের সহকর্মী যারা দুলাল সাহেবকে ট্রেন দিয়ে বরণ করা হবে। বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী একত্রিত হয়ে সবাইকে আর্থিক সহায়তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দুলাল ভাইকে স্বাভাবিকভাবে সুন্দরভাবে গ্রহণ করার জন্য অনুরোধ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুলাল সাহেবের বিদায়ের মুহূর্তে একটি মানপত্র করেছি। আমি মানপত্রটি দুলাল ভাইয়ের হস্তান্তর করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম